Once upon a time, আমি একদিন স্বপ্ন দেখলাম যাব আমি পাহাড়ে, কিন্তু কোন পাহাড়ে যাব সেটা দেখতে পাইনি, কার সাথে যাব সেটাও দেখতে পাইনি। তাই জন্য আমরা তিনজন বন্ধুরা মিলে ঠিক করলাম যে সত্যিই আমরা একদিন পাহাড়ে যাব, কিন্তু কোথায় গেলে ভালো হবে সেটা ঠিক করে উঠতে পারছিলাম না। তারপর অবশেষে মনে পড়লো এই বর্ষার সময় মেঘালয়ের উদ্দেশ্যে যাওয়াটাই ভালো হবে, কারণ মেঘালয়ে সব রকম জলপ্রপাত এখন ঠিকঠাকভাবে দেখা যেতে পারে। এই জন্যই দীর্ঘ 6 মাস ধরে অল্প স্বল্প করে টাকা পয়সা জমিয়ে আমরা আমাদের ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম মেঘালয়ের উদ্দেশ্যে। মেঘালয়ের উদ্দেশ্যে যাওয়ার জন্য আমাদের প্রথমেই ট্রেন ধরে নিতে হলো হবিপুর স্টেশন থেকে। এরপর আমরা তিনজন হবিপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় আমরা দেখতে পেলাম আমাদের গ্রামের বিখ্যাত সেলিব্রিটি ড্যান্সার দাদা শুভঙ্কর দাদাকে, তাই তার সাথে একটু সেলফি তুলে নিলাম। এরপর আমরা নৈহাটি স্টেশনের উদ্দেশ্যে ট্রেন ধরলাম। তারপর নৈহাটি স্টেশন থেকে আমরা চলে গেলাম ব্যান্ডেলের উদ্দেশ্যে। যেতে যেতে পথে আমরা দেখতে পেলাম বিখ্যাত সেই হুগলি নদীর ব্রিজটি, এবং সেটি দেখতে এতটাই সুন্দর লাগছিল যে মনে হচ্ছিল শুধু সারাক্ষণ ব্রিজটি দেখেই যাই। এরপর আমরা ব্যান্ডেল স্টেশন থেকে সোজা চলে গেছিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। এই যে এটিই হলো পশ্চিমবঙ্গের সেই বিখ্যাত ব্রিটিশদের তৈরি হাওড়া স্টেশন, দেখতে কত সুন্দর লাগছে। এখান থেকেই আমরা সরাইঘাটা নামক এক্সপ্রেস ট্রেনটি ধরে যাব আসামের গুয়াহাটি স্টেশনে। ট্রেন আসতে যেহেতু অনেকটা সময় বাকি ছিল, তাই আমরা স্টেশনেই অপেক্ষা করছিলাম। এই যে অনেকক্ষণ অপেক্ষার পর চলে এসেছে আমাদের সেই বিখ্যাত সরাইঘাটা এক্সপ্রেস ট্রেনটি। তো আমরা এবার ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠে জানালার বাইরে থেকে দেখতে পেলাম ভারতের সেই বিখ্যাত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি, যা শুধুমাত্র আমার দেখারই সৌভাগ্য হয়েছে, এখনও ট্রেনে চড়ার সৌভাগ্যটা হয়ে ওঠেনি। আমাদের ট্রেনটি হাওড়া থেকে বিকাল 4:06 গুয়াহাটির উদ্দেশ্যে ছেড়ে দিয়েছিল, এবং এটি গুয়াহাটিতে পৌঁছাবে পরের দিন সকাল 10টার সময়। ট্রেনের জানলা দিয়ে দেখা যাচ্ছিল বিকেলের পড়ন্ত রোদ এবং সবুজে ঘেরা একটি সুন্দর প্রান্তর, যা আমার গ্রামে রোজই দেখা যায়, কিন্তু ট্রেন থেকে যেন একটু বেশি সুন্দর লাগছিল। এই সবুজে ঘেরা প্রান্তরটি যখন আমরা চোখে দেখি, শুধু আমাদের এটি চোখের শান্তি নয়, মনেরও অনেক শান্তি যোগায়। এই যে এটিই হলো বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের বোলপুর স্টেশনটি। এই স্টেশনটির ওপর দিয়ে আমি অনেকবার যাওয়া আসা তো করেছি, কিন্তু কখনো নেমে শান্তিনিকেতনে ঘুরতে যাওয়া হয়নি। এরপর কিছু সময় পর নেমে আসলো সন্ধ্যা। সন্ধ্যা নামার পর আমরা জানালা দিয়ে দেখতে পেলাম রাতের সৌন্দর্যটি। এই যে এটি হলো সেই বিখ্যাত ফারাক্কা ব্যারেজটি, যা দেখতে অপরূপ সুন্দর, তবে এটি ভিডিওতে দেখার চেয়ে সামনাসামনি দেখতে অনেকটাই বেশি সুন্দর। আমি কোনো রকম সাবধানবশত ভিডিওটি একটু করেছি, যা অল্প অল্প দেখা যাচ্ছিল, তবে সামনে থেকে দেখলে এটি অনেক বেশি সুন্দর লাগছিল। এরপর সারা রাত ট্রেন চলার পর পরের দিন সকালে আমরা দেখতে পেলাম আমাদের যাত্রাপথের প্রথম পাহাড়টি। আমরা সমভূমিতে থাকা মানুষ, আমাদের পাহাড়ের প্রতি একটা আলাদাই ভালোবাসা রয়েছে, তাই প্রথম পাহাড় দেখার পর আমাদের মনে অনেকটা স্বস্তি এবং শান্তি জুগিয়ে আসলো। মনে হলো যে আমরা একটু একটু মেঘালয়ের আভাস পাচ্ছি। সত্যি এইগুলো ভিডিওতে না দেখে যদি সামনে থেকে দেখা যায়, চোখটা জুড়িয়ে যায়। তাই জন্য আমি বেশি ফুটেজ না নিয়ে সামনাসামনি পাহাড়গুলিকে দেখতে শুরু করলাম। এই যে এরপরে আমি দেখতে পেলাম ব্রহ্মপুত্র নদীর ওপর একটি সুন্দর ব্রিজ। সত্যি ছোটবেলায় যেগুলো ভূগোল বইতে পড়েছি এবং কল্পনা করেছি সেখানে যাওয়ার, আজ আমি সশরীরে সেখানে পৌঁছাতে পেরেছি, এটা ভেবেই খুবই আনন্দ হচ্ছিল। তবে এখানে একটা জিনিস খুব ভালো দেখলাম, এখানে ঘন ঘন ছোট ছোট নদী এবং তার ওপর দিয়ে তৈরি হওয়া ছোট ছোট ব্রিজ।
এই যে এটি আর একটি নদী, তবে এটির নাম সঠিক জানি না, তবে এর ওপর দিয়েও দৃশ্যটি খুবই সুন্দর লাগছিল। এইভাবে আমরা দীর্ঘ 1000 কিলোমিটার প্রথমবারের মতো ট্রেনে যাত্রা করার পর আসামের গুয়াহাটি স্টেশনে অবশেষে পৌঁছালাম। এরপর আমাদের মাথাপিছু 300 টাকা করে গাড়ি ভাড়া করে আসামের গুয়াহাটি থেকে যেতে হলো মেঘালয়ের শিলংয়ের উদ্দেশ্যে। আর আমাদের কাছে এটিও ছিল একটি দীর্ঘ অধৈর্যের এবং কষ্টের যাত্রা, কারণ আমাদের এইটুকু একটি গাড়ি করে দীর্ঘ 4 ঘন্টা ধরে যেতে হয়েছিল। তবে ভ্রমণ করতে গেলে একটু কষ্ট তো হবেই, আমরা এই ভেবেই মনকে সান্ত্বনা দিয়েছিলাম। এরপর আমাদের যাত্রার অর্ধেক পৌঁছে সেখানে একটি পাম্পে গাড়িটি তেল ভরার উদ্দেশ্যে থেমেছিল, তো সেখানে আমরা একটু বিশ্রাম নিতে পেরেছিলাম। এরপর আমাদের শিলংয়ে নেমে প্রধান চ্যালেঞ্জটি হয়ে দাঁড়িয়েছিল একটি ভালো হোটেল খুঁজে বের করা, কারণ আমরা আগে থেকে হোটেল বুক করে যাইনি, তো আমাদের হোটেল খুঁজতে প্রচুর সময় লেগে গেছিলো। রাস্তায় হাঁটতে হাঁটতেই আমরা দেখতে পেলাম রাস্তার পাশে একটি বড় গোলাপ কালারের ফুল হওয়া গাছ। অনেক খোঁজাখুঁজির পর আমরা একটি ভালো হোটেল পেয়ে গেছিলাম, এবং হোটেল পাওয়ার পর সেখানে আমাদের ড্রেস চেঞ্জ করার পর এবং ফ্রেশ হয়ে নিয়ে আমরা শহরটি ঘুরে দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। তবে সেখানে একটা জিনিস খুব ভালো মতো লক্ষ্য করলাম, সেখানকার রাস্তাঘাটগুলো খুবই সুন্দর, কোনো জায়গায় একটু অংশ ভাঙা ছিল না আমাদের এখানকার রাস্তাগুলোর মতো। এই ছিল আমাদের শিলংয়ে পৌঁছানোর মুহূর্ত। তো এর পরের পার্টগুলি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকো, এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও।